কলকাতা শহরে 8টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই সম্পত্তিগুলি বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা অবিলম্বে বিচ্ছিন্ন করতে হবে। এছাড়াও ওই সম্পত্তিতে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদেরও নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ ও সিএসসির উপর। নির্দেশ কত দূর বাস্তবায়িত করা হয়েছে তার রিপোর্ট আগামী 28শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এনিমি প্রপার্টি, শত্রু সম্পত্তি, যা 1968 সালের আগে পাকিস্তানের নাগরিকদের সম্পত্তি, অন্যান্য সম্পত্তিতে বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় আবেদনকারীদের দাবি কলকাতা পুরসভার অনুমোদন ছাড়াই বেআইনি নির্মাণ সংগঠিত হচ্ছে। ওই আবেদনে কেশবচন্দ্র স্ট্রিটের 6টি সম্পত্তি, রাজনারায়ণ স্ট্রিটের একটি সম্পত্তি, গিরিশ বিদ্যারত্ন লেনের একটি সম্পত্তির উল্লেখ করা হয়। আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল কলকাতা পুরসভা ও পুলিশ সম্মিলিতভাবে একটি টাস্ক ফোর্স গঠন করবে। ওই টাস্ক ফোর্স কলকাতা শহরে কতগুলো বেআইনি নির্মাণ রয়েছে তা খতিয়ে দেখবে এবং ওই নির্মাণে বসবাসকারী বাসিন্দাদের একটি রূপরেখা তৈরি করবে এবং বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে 170 নম্বর কেশবচন্দ্র স্ট্রিটের এক বাসিন্দা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 2024-এর 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শুধুমাত্র 170 নম্বরের সম্পত্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেও বাকিগুলোর ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। কলকাতা হাইকোর্ট বিচারাধীন মামলার শুক্রবার শুনানি চলাকালীন কলকাতা পুরসভার আইনজীবী জানান, বেআইনি নির্মাণ থেকে বাসিন্দাদের উচ্ছেদ করতে গেলে পুলিশের সহায়তার প্রয়োজন। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রথমত কলকাতার বেআইনি নির্মাণগুলিতে অবিলম্বে পুরসভা পানীয় জলের পরিষেবা ও সিএসসির বিদ্যুৎ পরিষেবা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, অবিলম্বে ওই বেআইনি বাড়ি অথবা সম্পত্তিতে বসবাসকারীদের কলকাতা পুরসভা উচ্ছেদ করবে, পুলিশ তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। তৃতীয়ত, উচ্ছেদের পর ওই সম্পত্তি অথবা বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলতে হবে। চতুর্থত, আদালতের এই নির্দেশ উপযুক্তভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা কলকাতা পুরসভা, পুলিশ এবং সিএসসিকে নজরদারি চালাবে। পঞ্চমত, আদালতের এই নির্দেশের বাস্তবায়নের কার্যকারিতা 28শে ফেব্রুয়ারি আদালতকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। ষষ্ঠ, 170 নম্বর কেশবচন্দ্র স্ট্রিটের সম্পত্তি ভাঙা হবে কিনা সেই বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করবে। আর এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। কলকাতা পুরসভার 9টি বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ ও সিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন করে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিতে হবে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়, যেখানে জনস্বার্থ মামলায় দাবি করা হয় কলকাতার কেশবচন্দ্র স্ট্রিট, রাজনারায়ণ স্ট্রিট ও গিরিশ বিদ্যারত্ন লেনে একাধিক সম্পত্তি, যেগুলো মূলত এনিমি প্রপার্টি ও ওয়াকফ সম্পত্তি। এনিমি প্রপার্টি বলতে সাধারণত আমরা জানি যে 1968 সালের আগে এই সমস্ত সম্পত্তি কোনো না কোনো পাকিস্তানি নাগরিকের ছিল, পরবর্তীতে সেগুলো সরকারি সম্পত্তি হয়ে। একই রকমভাবে ওয়াকফ সম্পত্তিও সরকারি সম্পত্তি। সেখানে পুরসভার পুরো আইনকে তোয়াক্কা না করে সম্পূর্ণ বেআইনিভাবে 4তলা 5তলা বাড়ি বানিয়ে সেখানে লোকজন বসবাস করছে বা বেআইনি দখলদাররা রয়েছে। পুরসভা একাধিকবার এগুলো বেআইনি বাড়ি বা বেআইনি নির্মাণ বলে চিহ্নিত করে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু পুরসভা তা করতে পারেনি। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। জনস্বার্থ মামলা দায়ের করে অবিলম্বে এই সমস্ত বেআইনি নির্মাণ ভাঙা এবং সেখানে দখলদারদের উচ্ছেদ করার আর্জি জানানো হয়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম গত বছর মে মাসে নির্দেশ দেন কলকাতা পুরসভাকে জুন মাসের মধ্যে ওই সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে হবে এবং বেআইনি দখলদার যারা রয়েছে তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে সেখান থেকে সরাতে হবে। কিন্তু পুরসভা তরফে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানানো হয় যে পুরসভা যখন ভাঙার জন্যে যাচ্ছে
সেখানে একের পর এক নিম্ন আদালতে মামলা দায়ের করে তার উপরে ইনজাংশন আনা হচ্ছে বা স্থগিতাদেশ আনা হচ্ছে, ফলে পুরসভা সেই কাজ সম্পন্ন করতে পারছে না। এরপরেই কলকাতা হাইকোর্ট একটি টাস্ক ফোর্স গঠন করতে বলে কলকাতা পুলিশ, পুরসভা এবং সিএসসিকে নিয়ে, যেখানে নির্দেশ দেওয়া হয় ওইখানকার পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়ার। কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। পরবর্তীতে কেশবচন্দ্র স্ট্রিটের এক বাসিন্দা তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 170 নম্বর কেশবচন্দ্র স্ট্রিটের বাড়ি যাতে না ভাঙা হয় তার জন্য সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সেখানে শীর্ষ আদালত নির্দেশে ওই সম্পত্তি যাতে এখন না ভাঙা হয়, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে 170 নম্বর কেশবচন্দ্র স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়ি বাদ দিয়ে বাকি যে সম্পত্তিগুলো রয়েছে তা অবিলম্বে বেআইনি দখলদারদের উচ্ছেদ করে ভাঙতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে পুরসভাকে। এ বিষয়ে কলকাতা পুলিশ পুরসভাকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। পুরসভা এবং সিএসসি দুই তরফকেই কলকাতা পুলিশ প্রয়োজনে সহযোগিতা করবে। অবিলম্বে ওই সম্পত্তিতে যে সমস্ত বেআইনি দখলদাররা রয়েছে সেখানকার বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের পরিষেবা বন্ধ করতে হবে। তারপর অবিলম্বে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞান ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশ কতটা কার্যকর করা হলো বা আদৌ কার্যকর করা হলো কি না সে বিষয়ে কলকাতা হাইকোর্টে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে। হাইকোর্টের নির্দেশ অবিলম্বে ওই সম্পত্তিতে যে সমস্ত বসবাসকারীরা রয়েছে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের একটা রূপরেখা তৈরি করতে হবে, তাদেরকে ওখান থেকে সরান বা ওখান থেকে তারা যাতে উঠে যায় সেই পুরসভা সেই নির্দেশ তাদের দেবে। এবং 28 ফেব্রুয়ারির মধ্যে পুরো এই সমস্ত বেআইনি সম্পত্তির দখলদারদের সরানোর পর তা ভাঙতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে কলকাতা পুলিশ এবং সেই সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট কলকাতা হাইকোর্টকে দিতে হবে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে। কেশবচন্দ্র স্ট্রিট, রাজা রাজনারায়ণ স্ট্রিট ও গিরিশ বিদ্যারত্ন লেনের মোট 9টি সম্পত্তি সম্পূর্ণ বেআইনি নির্মাণ তা ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।